ধরো মাস শেষ হওয়ার আগে তোমার টাকা শেষ হয়ে যায়, বেতন আসে আর চোখের পলকে উদাও। আর তখনই মনে হয় আমার দ্বারাই টাকা জমানো সম্ভব না। কিন্তু সত্যিটা হলো টাকা জমানো কঠিন না, কঠিন হলো সঠিক নিয়ম না জানা। আজ আমি তোমাকে এমন কিছু সহজ কিন্তু বাস্তব উপায় বলবো, যেগুলো মানলে অল্প আয়েও টাকা জমবে ইনশাআল্লাহ। এক, আগে সেভিং পরে খরচ। বেশিরভাগ মানুষ কি করে, আগে খরচ করে তারপর যা থাকে সেটাই সেভ করে। কিন্তু সফল মানুষেরা করে উল্টোটা। ধরো তোমার আয় 20,000 টাকা, আগে 2,000 টাকা আলাদা করে রাখো, তারপর বাকি 18,000 টাকা দিয়ে চলো। মনে রেখো, যা বাঁচে সেটা সেভ না, যা সেভ করো সেটাই বাঁচে। দুই, নিজেকে আগে বেতন দাও। প্রতি মাসে সবাই বেতন পায়, বাড়িওয়ালা, দোকানদার, ইন্টারনেট বিল। কিন্তু তোমার নিজের জন্য 2 টাকাও থাকে না। আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি একজন মানুষ, আমাকেও বেতন দিতে হবে। এই বেতনটাই হবে তোমার সেভিং। তিন, ছোট অঙ্ককে অবহেলা করো না। অনেকেই বলে এই 100-200 টাকা রেখে কি হবে, কিন্তু সত্যিটা জানো, প্রতিদিন 100 টাকা করে মাসে 3,000 টাকা, বছরে 36,000 টাকা। একটা গল্প বলি, একজন রিক্সাওয়ালা প্রতিদিন 50 টাকা করে জমাতো। 5 বছরে সে নিজের একটা দোকান দিল। ছোট টাকা কখনো ছোট না, ছোট চিন্তাই বড় বাধা। চার, অপ্রয়োজনীয় খরচ চিনে ফেলো। আজ নিজেকে প্রশ্ন করো, এই খরচটা কি সত্যি দরকার ছিল? প্রতিদিন বাইরে চা, অকারণে ডাটা প্যাক, দরকার নেই এমন শপিং। এই ছোট ছোট লিকেজই তোমার টাকাকে ডুবিয়ে দেয়। পাঁচ, টাকা চোখের আড়ালে রাখো। যে টাকা চোখের সামনে থাকে সেটাই খরচ হয়। সেভিং এই টাকা রাখো, আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করো, অথবা মোবাইল ব্যাংকিং এ রাখো, অথবা লক করা মানি ব্যাগে রাখো, যেটা থেকে টাকা তুলতে কষ্ট হয়। সেটাই আসলে সেভিংস। ছয়, লক্ষ্য ছাড়া সেভিংস হয় না। শুধু টাকা জমাবো বললে হবে না, নিজেকে বলো 6 মাসে 50,000 টাকা জমাবো, 1 বছরের জরুরি ফান্ড করব, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করব। লক্ষ্য থাকলে মন নিজে থেকে খরচ কমায়। শেষ কথা, মনে রেখো, তুমি গরিব নও, তুমি শুধু এখনো সিস্টেম বানাওনি। আজ যদি শুরু করো, আগামী বছর তুমি নিজেকেই নিজে ধন্যবাদ দিবে। আজই শুরু করো, অল্প দিয়ে কিন্তু নিয়ম মেনে। ধন্যবাদ।